বন্ধুগণ নমস্কার, ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স। আমি শীতাংশু বলছি। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে ইরান এবং আমেরিকার, তার জন্য অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে। সেই ঘটনাগুলোর মধ্যে ব্লুমবার্গ যে একটা রিপোর্ট করেছে তাতে বলছে যে তেল উৎপাদনগুলো দেশগুলো এখন হরমুজ প্রণালী দিয়ে যে তেল পাঠাবার কথা, অর্থাৎ যে ক্রুড অয়েল পাঠাবার কথা, সেইগুলো যেহেতু আটকে রাখছে তারা অন্য পথ ব্যবহার করছে। তারা বলছে যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, এদের যে ট্যাঙ্কারগুলো, এরা যে ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়ে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে, যাতে তাদের লোকেশনটা কেউ বুঝতে না পারে। এবং এর মধ্যে দেখা যাচ্ছে ইরান কাতারের কাছে দাবি করেছে যে তাদের SU-24 যুদ্ধবিমানের যে পাইলট, সেই পাইলট যখন কাতারে আক্রমণ করার সময় সেখানে বিমান বিধ্বংস হয়ে সেখানে তারা নেমে পড়ে, তাদেরকে এই পাইলট তিনজনকে কিন্তু কাতার আটক করে রেখেছে এবং ইমিডিয়েট তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করুক। এবং 6 মাস আগে যে অভিযানটা ছিল, সেই অভিযানের সময় কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। এখন ইরান এই দাবিটা করার পর দেখা যাচ্ছে কাতার কিন্তু এই দাবিটাকে নষ্ট করেছে, যে খবর সর্বৈব মিথ্যা, এটা একটা বিভ্রান্তিকর বক্তব্য, এই বক্তব্য আমরা সমর্থন করি না। এবং দেখা যাচ্ছে ইরানের যে সামরিক কৌশল, সেটা এখন আগে যেমন রক্ষণাত্মক অবস্থায় ছিল, সেই রক্ষণাত্মক অবস্থা থেকে এখন তারা আক্রমণাত্মক অবস্থায় চলে গেছে, অর্থাৎ আরও বেশি করে অ্যাগ্রেসিভ হয়ে আক্রমণ করছে। এবং তাদের যে সশস্ত্র বাহিনী, তারা যে রিভাইজ যে স্ট্র্যাটেজি তৈরি করেছে, সেই রিভাইজ স্ট্র্যাটেজিটা তারা কিন্তু একদম আক্রমণাত্মক হিসাবে গ্রহণ করছে, যাতে করে আগামী দিনে প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়া হবে সেটা প্রয়োজনীয় নেওয়া হবে, যার জন্যে ইরানের কোনো পিছিয়ে আসার কোনো কারণ নেই। এটা ইরানেরই যে নিউজ এজেন্সি আছে, ফার্স্ট নিউজ এজেন্সি, তার এটা কিন্তু প্রচারটা করেছে। এবং IRGCর যে রাজনৈতিক বিশেষজ্ঞ একজন, তিনি হচ্ছেন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ আজাদ। তিনি ইরানের যে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমকে বলেছেন যে আয়োদিন তারা রক্ষণাত্মকভাবে যে সমস্ত আক্রমণগুলো এসেছে আমেরিকার থেকে, ইসরায়েল থেকে, সেগুলো আমরা যে রক্ষণাত্মক ভূমিকায় সেগুলোকে আমরা কিন্তু প্রতিহত করেছি। কিন্তু এরপর আমরা আর রক্ষণাত্মক থাকবো না, কারণ এরপর রক্ষণাত্মক থাকতে যে আমাদেরকে পিছিয়ে পড়তে হয়েছে, ফলে আমাদেরকে আগামী দিনে আরও বেশি আক্রমণাত্মক হতে হবে, এইটা তাদের দাবি। এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে সৌদি আরব ইরানের যে আপনার প্রক্সি আছে, হুথির উপর মিসাইল দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে, ফলে শহরের 3 জায়গায় মস্ত বড় 3টে বিস্ফোরণ ঘটেছে। এবং এর জন্য ইরান এবং হুথি বাহিনী কিন্তু সৌদি সরকারকে দায়ী করেছে, এবং বেসরকারি অবকাঠামোকে লক্ষ্য করে সৌদি আরব এই আক্রমণগুলো করেছে, বা সৌদি আরব সমর্থিত যে ইয়েমেনের স্বীকৃত সরকার, সেই স্বীকৃত সরকার এটা করেছে। তবে এর জন্য কতজন লোক মারা গেছে সেরকম কিন্তু কোনো খবরাখবর নিশ্চিত করে এখনও পাওয়া যায়নি, মানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো পূর্ণাঙ্গ রিপোর্টও কিন্তু এখনো এসে পৌঁছায়নি, বা সেই রিপোর্টও কেউ কিন্তু এখনও প্রকাশ করেনি। এখন এই অভিযানের যে উল্লেখ ছিল, উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে হুতি প্রদেশে সেগুলোকে ধ্বংস করে দেওয়া, এবং যাতে করে সেখান থেকে হুতিরা আগামী দিনে আর সৌদি আরবের কোনো ট্যাঙ্কারে আক্রমণ না করতে পারে। কিন্তু এই আক্রমণের পর সৌদি আরবের প্রতি যে হুতিদের এবং ইয়েমেনের যে সানার থেকে যেভাবে একটা বক্তব্য দেওয়া হয়েছে, সেটা কিন্তু আগামী দিনে মনে হচ্ছে ওই এলাকাটা আরও অনেক বেশি উত্তপ্ত হয়ে উঠল, এবং সৌদি আরবের সঙ্গে মানে ইয়েমেনে হুতিদের আগামী দিনে আরও একটা কিন্তু বড় যুদ্ধ হতে পারে। এবং হুতিরা অবশ্যই এর প্রতিশোধ নেওয়ার জন্য সৌদি আরবের উপর আক্রমণ করবে, বা সৌদি আরবের যদি তেল ট্যাঙ্কার রেড সি হয়ে যায়, সেটা কিন্তু ছেড়ে কথা বলবে না। অর্থাৎ এখন দেখা যাচ্ছে সৌদি আরবও ডাইরেক্টলি না হলেও ইনডিরেক্টলি যে এই ইয়েমেনে হুতিদের উপর আক্রমণ করার ফলে তারাও কিন্তু এই যুদ্ধে জড়িয়ে গেছে। ফলে ইরান আগামী দিনে সৌদি আরবের উপর যে আবার নতুন করে আক্রমণ করে যদি, সেটা কিন্তু কোনো বিচিত্র হবে না, যে কোনো সময় তারা আবার কিন্তু আক্রমণটা করতে পারে। ফলে দেখা যাচ্ছে যুদ্ধ তো কমছেই না, পরন্তু যুদ্ধের তীব্রতা ক্রমশ বাড়ছে, এবং আরও অনেক দেশ এর মধ্যে সক্রিয়ভাবে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে।
ইরান তো একদিকে আমেরিকার সঙ্গে লড়াই করছেই, তার সাথে সাথে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে লড়াই করছে, যেহেতু সেখানে আমেরিকার বেস আছে। এখন সৌদি আরবও দেখা যাচ্ছে পরোক্ষে ধীরে ধীরে যে ইয়েমেনে যে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী তাদের উপর আক্রমণ করে যে নতুন করে যে একটা উত্তেজনা, সেই উত্তেজনা অঞ্চলে সৃষ্টি করেছে। ফলে এরপর রেড সি দিয়েও আর কোনো জাহাজ চলাচল হয়তো হুথি করতে দেবে না, ও সৌদি আরবের জাহাজ চলাচলের চেষ্টা করলে অবশ্যই তারা আবার নতুন করে আক্রমণ করতে পারে। ফলে আগামী দিনে কিন্তু এই যুদ্ধ আরও ভীষণভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে পৃথিবীর বুকে যে দুই বৃহৎ যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে আমেরিকা ইরানের যুদ্ধ, এবং তারপরে যে এই ইউএই বলুন, সৌদি আরব বলুন, কাতার বলুন, কুয়েত বলুন, এরাও সব ইরানের বিরুদ্ধে বা ইরানের প্রক্সির বিরুদ্ধে যে নতুন করে লড়াইটা শুরু করে দিয়েছে। ফলে ওই অঞ্চলে যে যুদ্ধের বিস্তারটা, সেই বিস্তারটা ক্রমশ কিন্তু বাড়ছে। শুধুমাত্র আমেরিকায় নয়, এই যে কাছাকাছি দেশগুলো, এই জিসিসি কান্ট্রিগুলো আস্তে আস্তে ইরানের বিরুদ্ধে বা তাদের প্রক্সির বিরুদ্ধে যুদ্ধে কিন্তু অবতীর্ণ হচ্ছে। ফলে এর যে তীব্রতা আগামী দিনে আরও বাড়বে বলেই বিশ্লেষকরা মনে করছে। ফলে যুদ্ধ থামার কোনো তো লক্ষণই নেই বা কোনো শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, পরন্তু আরও যুদ্ধের তীব্রতা ক্রমশ বেড়ে যাচ্ছে। দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে, সৈন্যবাহিনী তাদের মতো করে বিবৃতি দিচ্ছে, ফলে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। আগামী দিনে কোন পরিস্থিতি তৈরি হয় সেটা এখনই কেউ বলতে পারবে না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।